আগামী 2024-25 অর্থবছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের 21তম বাজেট এটি। পাশাপাশি দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটও বলা হচ্ছে এবারের বাজেটকে। তবে বাজেটের জটিল হিসেব নিকেশ বাদ দিয়ে চলুন জেনে আসি অর্থমন্ত্রীর হাতে থাকা বাজেট ব্রিফকেসের আদ্যোপান্ত নিয়ে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা আকবর আলী খানের বাংলাদেশ বাজেট অর্থনীতি ও রাজনীতি বইয়ে ব্রিফকেসের বিষয়টি উল্লেখ করা হয়। বই থেকে জানা যায় শিল্প বিপ্লবের পর ইংল্যান্ডের অর্থনীতি অনেক বড় হয়ে যায়। বাজেট বিষয়ক প্রস্তাবগুলো শুধু একটা মানিব্যাগে সংকলন করা সম্ভব হচ্ছিল না। মানিব্যাগের জায়গায় তাই ব্রিফকেসের প্রচলন শুরু হয়। আকবর আলী খানের বইটিতে ব্রিফকেস ব্যবহারের আরেকটি কারণও রয়েছে, সেটি হচ্ছে বাজেটে কোন কর বাড়বে বা কোন কর কমবে তার গোপনীয়তা বজায় রাখা অপরিহার্য। ব্রিফকেসের ভেতরে থাকা বাজেটের কোনো তথ্য জেনে ব্যবসায়ীরা রাতারাতি তার ব্যবহার করতে পারেন। তাই সঙ্গত কারণেই সংসদে বাজেট পেশের আগে প্রস্তাবগুলো গোপন রাখা চাই। বাজেট ব্রিফকেসের এই রীতি শুরু হয় 1800 শতক থেকে। প্রথম শুরু হয় যুক্তরাজ্য থেকে। বাজেট প্রদানকে ব্রিফকেস খুলে বাজেট পেশ করতে বলা হতো। 1860 সালে ব্রিটেনের বাজেট প্রধান উইলিয়াম গ্লাডস্টোন লাল একটি সুটকেসে করে বাজেট সংক্রান্ত নথি নিয়ে আসেন। সেই সুটকেসের ওপর সোনা দিয়ে রানীর মুখের আদলের ছাপ দেওয়া ছিল। ওই একই ব্যাগ বহু সরকারের আমলে ব্যবহার করা হয়। ভারতে ব্রিটিশ সরকারের প্রথম বাজেট বক্তৃতা দেন জেমস উইলিয়ামস এবং 1860-61 অর্থ বছরের বাজেট পেশ করেন তিনি। দিনটি ছিল 1807 সালের 7 এপ্রিল কলকাতায়। এই উপমহাদেশে উইলসনই প্রথম গণতান্ত্রিক ওয়েস্টমিনিস্টার টাইপের সরকার পদ্ধতির আওতায় সরকারের আয় ব্যয় ব্যবস্থাপনার বাজেট পেশ করেন, যা আজও বিদ্যমান বাংলাদেশ ও ভারতে। আমাদের নিজেদের প্রয়োজনীয় খাদ্য। তবে অক্সফোর্ড ডিকশনারির বর্ণনায় বলা হয়েছে 16 শতাব্দীতে একজনের বাজেট খোলার কথাটি ব্যবহৃত হয় এমন অর্থে কেউ এমন কিছু প্রকাশ করছে যা গোপন, সম্ভবত কিছুটা সন্দেহজনক। অনেকটা থলে থেকে কৌশলে বের করে আনা হয় এমন রীতি অনুযায়ী অর্থমন্ত্রী এই বাজেট ব্রিফকেস বহন করে নিয়ে আসেন। এর ভেতরে থাকে বাজেট সম্পর্কিত বিভিন্ন ফাইল ও কাগজপত্র। নিউজ ডেস্ক, ভোরের কাগজ। প্রতিষ্ঠানসমূহের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা কল্পে ডিজিটাল বিজনেস আইডেন্টিটি ডিবিআইডি প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতা